আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ প্রোগ্রাম মিট দ্য গভর্নর। আমরা এই প্রোগ্রামের আজকের দ্বিতীয় পর্বে আছি। মিট দ্য গভর্নর প্রোগ্রামটি আমাদের এনটিভিতে কারি ইন্ডাস্ট্রির ডিজিটাল প্ল্যাটফর্ম একটি, যেখানে আমরা কথা বলবো আমাদের বিলাভ কারি ইন্ডাস্ট্রি নিয়ে, এর উত্থান পতন, সুবিধা অসুবিধা, যে কাজগুলো আমাদের জন্য করা দরকার, ইতিমধ্যে আমরা করেছি অথবা অদূর ভবিষ্যতে করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই মিট দ্য গভর্নর প্রোগ্রামে আমরা আপনাদের সাথে নিয়ে করব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই প্রোগ্রামটি নিয়ে আমাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। এখনও পরিকল্পনা যে আমরা নেই তা বলবো না। আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির যারা নীতি নির্ধারক আছেন, ইন্ডাস্ট্রি লিডার আছেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন এবং ইন্ডাস্ট্রিতে যারা তাদের 16 আনা আমাকে বলতে হবে সময় দিয়েছেন, তাদেরকে নিয়ে কথা বলার জন্য, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তাদের যে সংগ্রাম, সাধনা, একাগ্রতা, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের মিট দ্য গভর্নর প্রোগ্রামটি আমরা করব। পাশাপাশি আমাদের কোভিড-19 মোকাবেলায়, করোনা ভাইরাসের এই সময়ে আমাদের এই কারি ইন্ডাস্ট্রি কেমন ঝুঁকিতে আছে। আমরা সবাই জানি যে বর্তমানে যে লকডাউন চলছে, সেই লকডাউনের জন্য অনেকেই তাদের ডোর বন্ধ করেছেন, অনেকেই বলছেন কনফিডেন্ট তাদের নেই যে আবার ডোরটা কখন ওপেন হবে। এর মধ্যে অনেকগুলো বিষয় সেখানে কাজ করছে। ল্যান্ডলর্ড যারা আছেন তাদের পক্ষ থেকে এক ধরনের হয়তোবা বার্ডেন আসতে পারে, এবং যারা কাজ করছেন, বিশেষ করে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজে আছেন, তারা স্টাফ, সেই ক্ষেত্রে একটা বিরাট একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু এরপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ কখন কি হয় সেটা আমরা বলতে পারবো না। আমরা আমাদের মধ্য থেকে যতটুকু আমরা পারি আমাদের আগামীর কথা চিন্তা করতে হবে, এবং আগামীর কথা চিন্তা করার মধ্য দিয়ে আমাদের এখন থেকেই সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু আমরা রেখেছি যে রেস্টুরেন্ট গভর্নর্স ডিউরিং লকডাউন। আমাদের কি করা উচিত? আমরা জানি যে রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে যে ধরনের অসুবিধাগুলো হচ্ছে, বিশেষ করে ডাইনিং না থাকার কারণে অনেক রেস্টুরেন্টের একটা বিরাট একটা মাসুল দিতে হচ্ছে, কিন্তু এরপরও টেকওয়ে সার্ভিসটা এখনো চালু আছে। টেকওয়ে সার্ভিসের মাধ্যমে কিছুটা হলেও সার্ভাইভ করা যায়, কিন্তু এর মধ্যেও একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে থার্ড পার্টির যে বিরাট একটা কমিশন, সেই কমিশনের কারণে অনেক লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন, এবং সেই বিবেচনায় আসলে আমাদের পক্ষে কত দূর এগিয়ে যেতে পারি আমরা মনে করি, বা আমরা মনে করছি অদূর ভবিষ্যতে আমরা কতটুকু যেতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর তাই আমাদের আজকের অতিথি আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আপনারা সবার পরিচিত, উনি বিভিন্ন গুণে গুণান্বিত, কিন্তু আমি ওনাকে আজকে একটা উপাধি দিব, এবং সেই উপাধিটা আমি দিব না, ওটা ওনার অলরেডি আছে। ওনার দীর্ঘদিন থেকে কাজ করছেন, এবং আজকের এই প্রোগ্রামে উনি আমাদের ইন্ডাস্ট্রি লিডার এবং গভর্নর হিসেবে আছেন। আমরা সবাই যাকে চিনি, মোটামুটি আমাদের রেনু ভাই, আমরা ওনাকে জানি। সো রেনু ভাই আমাদের ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিজি, ডাইরেক্টর জেনারেল। পাশাপাশি উনি আমাদের কমিউনিটিতে বিভিন্ন কাজ করে থাকেন। রানু ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে জয়েন করার জন্য, এবং আপনার কাছ থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা শুনতে চাই, এবং যে বিষয়গুলো আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আপনার মতো গভর্নর যারা আছেন, আরো ইন্ডাস্ট্রি লিডার যারা আছেন, তাদেরকে একসাথে আমরা মোকাবেলা করতে চাই আজকের এই দুঃসময়টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ আকরাম ভাই, আমাকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি এনটিভির সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার জন্য। পাশাপাশি আজকে যারা এই প্রোগ্রামটি যেখানে ঘরে বসে দেখছেন, আমি সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। ধন্যবাদ। আমরা সবাই জানি রানু ভাই, আসবো আপনার কাছে। আমাদের আরেকজন অতিথি আছেন অনলাইনে, তাকেও পরিচয় করে দিতে চাই। এরপরে আমরা আপনাদের দুইজনের কাছ থেকে আপনাদের মূল্যবান বক্তব্য, মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করব। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, তাকেও আমরা চিনি। তিনিও একটি বিজনেস সংগঠনের সাথে জড়িত আছেন, ইউকে-বিসিসিআই এর ডাইরেক্টর, পাশাপাশি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের একজন
খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সিদ্দিকুর রহমান জয়নাল, পাশাপাশি উনি নিজেও আজকে আমাদের প্রোগ্রামে একজন ইন্ডাস্ট্রি লিডার এবং গভর্নর হিসেবে আছেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এই লকডাউনে আপনাদের অবস্থাগুলো জানার জন্য আমরা এই দুইজন অতিথিকে আজকে নিয়ে এসেছি। সিদ্দিকুর রহমান জয়নাল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। Thank you very much, Akram. Thank you very much for letting me to join in. থ্যাংক ইউ। আমি রানু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। রানু ভাই, আমরা জানি যে প্যান্ডেমিকের সময় আমাদের কারি ইন্ডাস্ট্রি বিলিয়ন বিলিয়ন পাউন্ডের যোগান দিচ্ছে অর্থনীতিতে, ব্রিটিশ অর্থনীতিতে, আমাদেরকে পরিচিতি দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে, কিন্তু প্রতিবারই আমরা হুচট খাচ্ছি। কখনো বা স্টাফ শর্টেজ নিয়ে হুচট খাচ্ছি, কখনো বা ব্রেক্সিটের কারণে হুচট খাচ্ছি, কখনো বা প্যান্ডেমিকের কারণে হুচট খাচ্ছি, এবং আমরা শেষ যে হুচটটা নিচ্ছি সেটা হচ্ছে লকডাউন। বর্তমান লকডাউন চলছে এবং অনেক কারি ইন্ডাস্ট্রির যারা মালিক আছেন, গভর্নর আছেন, তাদের সাথে কথা বলে যতটুকু আমরা বুঝতে পারছি যে কারো ক্লোজ হয়েছে, কিন্তু ওপেন হবে কিনা সেটা এখনো দুশ্চিন্তায় আছে। এরপরে তো আমাদেরকে চলে যেতে হবে এবং চলতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। রানু ভাই, আপনার অভিজ্ঞতা কি বলে? বর্তমান অবস্থাকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? ধন্যবাদ আকরাম ভাই। আসলে আপনি সুন্দর একটি সময়ে, আজকে একটি সময় উপযোগী একটি অনুষ্ঠান আপনি আয়োজন করেছেন। আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমে কৃতজ্ঞতাকে সাথে স্মরণ করব, আজকে যাতে আমরা যে মিট দ্য গভর্নর, এই যে গভর্নর আমরা আজকে হাজার হাজার মানুষ যারা আমরা এই দেশে গভর্নর হয়ে মানে রেস্টুরেন্ট করেছি বা রেস্টুরেন্টের মালিক হয়ে গভর্নর হয়েছি, এই গভর্নরের কৃতিত্বতা যারা দিয়েছেন আমাদের পূর্বপুরুষ, আমি উনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। আজকে উনাদের কারণেই আজকে ব্রিটেনে আমরা গভর্নর নামে পরিচিতি পেয়েছি এবং একটি বিশাল ইন্ডাস্ট্রি আমরা এখানে করতে পেরেছি। শুধু তাই নয়, যে উনারা যদি আজকে এই রূপটা যদি উনারা যদি স্থাপন করে না যেতেন, হয়তো আমাদের এই দুঃসময়ে হয়তো আমরা হাজার হাজার মানে বাংলাদেশি আমরা আনএমপ্লয়েড থাকতাম। তো আমি সাথে তাদেরকে স্মরণ করছি এবং যারা আজকে পৃথিবীতে নাই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আকরাম ভাই, আমরা জানি যে আমরা একটা মানে ক্রান্তিকাল এখন পার হয়ে যাচ্ছি। আজকে দীর্ঘ 10-11 মাস হয়ে গেছে, মানে কোভিড-টা শুরু হয়েছে, তারপরে লকডাউন, তারপরে আবার একটু শিথিল হয়েছে, তারপরে আবার লকডাউন। কিন্তু আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিটা, আমাদের যে ইন্ডাস্ট্রি যেটা, এটা অন্যান্য ইন্ডাস্ট্রির মতো কিন্তু তেমন একটা হুচট এখনো পর্যন্ত খায় নাই। কারণ আমি বলবো যে আমি দেখছি যে কোভিড-19 এর পিরিয়ডে আমারও কয়েকটি রেস্টুরেন্ট এখনো আছে, যে কোভিড-19 এর পিরিয়ডে কিন্তু আমরা অনেক উপকৃত হয়েছি ফাইন্যান্সিয়ালি অনেক। কারণ একদিকে আমরা গভর্নমেন্ট থেকে আমরা একটা গ্রান্ট পেয়েছি, লোকাল গভর্নমেন্ট থেকে, তারপরে আমরা ফার্লো পেয়েছি, তারপরে আমরা বাউন্স ব্যাক লোন পেয়েছি, এবং যারা আমরা রেস্টুরেন্ট এবং টেকঅ্যাওয়ে যারা আমরা পরিচালনা করি, এর মধ্যেও কিন্তু আমি দেখেছি যে রেস্টুরেন্ট যখন বন্ধ ছিল, এই গত কয়েক মাস কিন্তু আমরা টেকআউট সেকশনটা কিন্তু টেকআউটের বিজনেসটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমি বলবো নিয়ারলি ডাবল হয়ে গেছে। যারা ভালো করে টেকঅ্যাওয়ে চালাতে পারছে তারা আমার মনে হয় না তেমন একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমাদের যে স্টাফরাও কিন্তু তেমন একটা আনএমপ্লয়েড হয় নাই। আমরা সবাই চেষ্টা করেছি ওনাদেরকে রাখার জন্য। আমরা যারাই মানে এই রেস্টুরেন্টের বিজনেসে বা মালিক আছি, যারা আমরা কেউ বলতে পারবে না যে তার চাকরি চলে গেছে। আমরা চেষ্টা করেছি আমরা ওনাদেরকে রাখার জন্য। তো এখন কথা হলো যে আমরা কতদিন এইভাবে সার্ভাইভ করব। এই যে আরেকটা মানে আজকে জাস্ট হয়তো আমরা ক্রিসমাসের পিরিয়ডে এখন আমাদের রেস্টুরেন্টগুলো খোলা থাকলে আমরা আগামী মাস ক্রিসমাসের মাস মানে আমরা বুকিং পেতাম, যে পার্টি পেতাম, এগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো অন্যদিকে আবার আমি দেখেছি যে গত বৃহস্পতিবার থেকে যখন বন্ধ হয়েছে আবার সেক্টরটা, এই মানে যখন মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না, তখন ডেলিভারি বিজনেস এবং টেকআউট বিজনেসটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। তো আমাদের করণীয় হইলো যে এখন মানে ডিজিটাল যুগ এবং ডিজিটাল মার্কেটিংটা কিন্তু খুব প্রযোজ্য। এখন টেকআউটের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিংটা অত্যন্ত প্রযোজ্য, এবং আমার মনে হয় যদি আমরা মানে ডিজিটাল ভাবে যদি আমাদের টেকআউটের আমরা যদি অ্যাডভার্টাইজ করতে পারি, বা কাস্টমার যদি অনলাইনে অর্ডার দিতে পারে,
কাস্টমার টাইম মতো কালেকশন করতে পারে, আমরা তেমন একটা আমরা ক্ষতিগ্রস্ত হব না। আর ধন্যবাদ 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 রেন্ডু ভাই, খুব সুন্দর একটি পয়েন্ট আউট করেছেন। আমি বিষয়টি নিয়ে কথা বলার জন্য সিদ্দুর রহমান জয়নাল ভাইয়ের কাছে একটু যেতে চাই, এরপরে আবার আমরা কথা বলবো। জয়নাল ভাই, আমরা জানি যে বর্তমান সময়ে যে ক্লান্তি লগ্নে আপনারা আছেন, আমরা সবাই সেটা ফিল করছি। পাশাপাশি যেহেতু আমাদের কারি ইন্ডাস্ট্রিতে এক ধরনের আমাদের জোর ছিল, কিন্তু সেই জোরটা কিন্তু কমে যাচ্ছে। পাশাপাশি যেটা রেনু ভাই বলছিলেন যে ডিজিটাল সাইটটাকে ডেভেলপ করা, কিন্তু আরেকটি বিবেচনায় আমরা দেখি যে পুঁজিবাজদের পুঁজিবিহীন শেয়ার, যেটাকে আমরা বলতে পারি থার্ড পার্টি কমিশন, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এক ধরনের হিট করছে। আপনি সেটা কিভাবে দেখছেন, এবং লকডাউন চলাকালীন সময়ে আপনার উদ্যোগটা কি হতে পারে, এই আপনার নিজের ব্যবসা বা অন্যান্যদেরকে যদি আপনি কোনো মেসেজ দিতে চান, আপনার পক্ষ থেকে কি গুরুত্ব পেতে পারে সেই বিষয়টা? থ্যাংক ইউ ভেরি মাচ আকরাম ভাই। আসলে আপনি যেটা কইছেন খুব সুন্দর, আমি রেনু ভাই লগে খুব এগ্রিড। কারণ আমরা ইন্ডাস্ট্রি এট দ্য মুভমেন্ট আমরা অত একটা এফেক্টেড হই না, কারণ আমরা টেকওয়ে তো চলতেছে, বুঝি না। আর আমরা ইন্ডিয়ান অলওয়েজ আমরা টেকওয়ে উপরে বেসড বেশি থাকি, বুঝি না। যার কারণে আপনার আমরা লকডাউনের সময় আমরা টেকওয়ে দিয়ে আমরা অলমোস্ট ক্রস চলিয়া গেছে। এবং আপনার যে রেনু ভাই কইছেন যে এখানে ফুললি এগ্রি, এখানে আমরা অনেক গ্রান্ট পাইছি এবং ফার্লো পাইছি, আমরা অনেক স্টাফ এখনো কোনো ডিপ্লয়েড হয় নাই, বুঝি না তা। কিন্তু আমি মনে করি আগামীতে নেক্সট কোভিড দিন আছে, আমরা মোর আপনার টেকের মাঝে এফেক্ট দেওয়া দরকার। আর টেকের মাঝে দেওয়া দরকার। এরপর ডিজিটাল মার্কেট, যেটা আপনার সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা ইউজ করা খুব দরকার। আর যেগুলো করছেন আপনার থার্ড পার্টি যারা আপনার বিজনেস অনলাইনে যার, আমি মনে করি এগুলো তো অনেক যারা করছেন আগে করা কন্টিনিউ করা, এটা তো করতেই বা কারণ এখন জো করতে আসে, বাট আমি মনে করি নিজে অনলাইন করাটা বালা, বুঝলেন না। নিজে রাখা বালা, নিজে আপনার কস্ট এফেক্টিভ করা খুব ভালো। আর আমি মনে করি যে আরেকটা বিষয় আপনার সাথে একটু অ্যাড করতে চাই, যে আপনি বলছিলেন টেকওয়ে বিজনেস করে আমরা হয়তো কিছুটা সার্ভাইভ করছি, কিন্তু যারা হাই স্ট্রিটে আছে, আপনি ধরেন আমি যদি ব্রিকলেনের কথা চিন্তা করি, তো সেই বিবেচনায় যে এখানে 17-18 রেস্টুরেন্ট আছে, ওরা আসলে কিভাবে সার্ভাইভ করবে? কারণ ওইখানে তো টুরিস্ট আসতেছে না, এবং সেখানে টেকওয়ে ওইভাবে লোকালি যেহেতু আমাদের বাংলাদেশি মানুষটাই থাকে, ওইভাবে টেকওয়ে যাবে না। তো সেই বিবেচনা আসলে তাদের কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনারা মনে করেন? আচ্ছা আকরাম ভাই, এটাতে বলছেন ঠিকই। আপনার যে হাই স্ট্রিটে যারা আছে ওরা তো এখন খুবই প্রবলেম আছে, যেমন ব্রিকলেনে আছে বা সিটিতে যারা রেস্টুরেন্ট আছে, অনেক আমার পরিচিত আছে তারা সিটিতে রেস্টুরেন্ট, কিন্তু তারা এখন বর্তমানে ব্যবসা নাই। কিন্তু তারা আমার মনে হয় তারা একটু প্ল্যান করার দরকার। এখানে অবভিয়াসলি আপনার যখন বিজনেস ভালো আসিল আপনার, তখন তো তারা একটা প্ল্যান আসিল যে সময় বাদ সময় আইব তারা কিলা বিজনেসের সার্ভাইভিং পয়েন্ট কিলা থাকবো। এটা যদি তারা করেন, আমি মনে করি এখানে দেখো আপনি ম্যাকডোনাল্ড, কেএফসি, তারা সবে ডেলিভারি করে, বুঝলেন না, সবে ডেলিভারি করে। অবশ্যই সিটির যারা বা হাই স্ট্রিট যারা আছে আপনার, এরাও তারা যদি এইভাবে কোনো একটা চিন্তা ধারণা করেন, আমি মনে করি তারা পারবা। খালি ডে চলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস, অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভেরি ভেরি পপুলার। ধন্যবাদ। আপনার এটা একটা প্ল্যান করি যদি করেন, বা সিটির তারা যদি করেন। ধন্যবাদ, ধন্যবাদ জয়নাল ভাই, ধন্যবাদ রানু ভাই। আপনাদের সাথে আমরা যদিও একটু দেরিতে শুরু করছি প্রোগ্রামটি, আমাদের হাতের সময়ে বিরতিতে চলে এসেছে। সো বিরতি থেকে আসার পরে আমরা আরেকজন নতুন গেস্ট স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, ওনাকে নিয়ে আবার আমরা ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, আমরা এই প্রোগ্রামে আজকে দ্বিতীয় পর্বে আমাদের প্রোগ্রামটিকে আমরা আপনাদের জন্য সাজিয়েছি। আশা করি এই সোমবারে যারা ঘরে বসে আছেন অথবা আপনারা অনলাইনে বা ফেসবুকের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনারা কারি ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার জন্য, এবং কারি ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রি আমাদের পূর্বপুরুষের লালিত স্বপ্ন, যে স্বপ্নের পিরামিড গড়ে তুলেছেন আমাদের পূর্বপুরুষরা, আজকের সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার জন্য এটা আমাদের সৌভাগ্য যে আমরা অ্যাটলিস্ট বলতে পারি যে ব্রিটিশ সাম্রাজ্যে আমাদের পরিচিতি এনে দিয়েছে। বিলিয়ন পাউন্ড প্রতি বছর বিলিয়ন পাউন্ডের যোগান দিচ্ছে যে কারি ইন্ডাস্ট্রি, সেটা আমরা ওন করি। এবং আমার বিশ্বাস আমার সাথে আপনারাও একমত হবেন যে যুক্তরাজ্যের মোট রেস্টুরেন্টের সিংহভাগই কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত মালিকদের। যদিও আমাদের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমি শুধু আমার একার নয়, আমাদের সবার,
যে আমরা প্রত্যেকটি রেস্টুরেন্টকে যেন পরিচিতি দিতে পারি যে এটা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট। যদিও ইন্ডিয়ান স্পাইস ব্যাপারে কিছু কথা আছে। আজকের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এক ধরনের জার্নি শুরু হয়েছে, যে জার্নির মাধ্যমে আমরা খুঁজে বের করব আমাদের ইন্সপাইরেশনাল এন্ড মোটিভেশনাল ক্যাটারার্স হু ক্যান লিড এ জেনারেশন। অ্যান্ড অলসো আমরা আমাদের প্রোগ্রামগুলোতে আপনাদের সাথে পরিচিতি করে দেওয়ার জন্য বেসিক্যালি আমরা নিয়ে আসবো ইন্ডাস্ট্রি লিডার, যারা ইন্ডাস্ট্রির জন্য যুগ যুগ ধরে কাজ করছেন, যারা এখনো অবদান রাখছেন, এবং যারা ইন্ডাস্ট্রি, যাদের মেধা তাদের বুদ্ধি দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারবেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন। এবং আমাদের সাথে যারাই জয়েন করবেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সাধনা, যাদের সীমাহীন কষ্টের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে তারা সেবা দিয়ে যাচ্ছেন, পরিচিতি দিচ্ছেন, সেই সব গাভনারদেরকে নিয়ে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের আমার নতুন যে গেস্ট এসেছেন, বিরতির পরে আমরা যাকে নিয়ে এসেছি স্টুডিওতে, অনেক দূর থেকে এসেছেন, নর্থ লন্ডন থেকে এসেছেন আমাদের শাহেদ উদ্দিন। হি ইজ দি ফাউন্ডার ডাইরেক্টর অফ পেটআপ। শাহেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ for joining with us today. And of course you are the friends of NTV. Correct, and yes. you always give us your valuable time. When you call you come straight away. Thank you very much again. Thanks again to join me and meet the governor as well. Shahid bhai, very important thing, আমরা জানি যে আমরা বর্তমানে একটা যে pandemic is for everyone, right? Correct. And I think you have your customers probably more than 90% with car industry. 70 to 80%. 70 to 80%, in the okay. car industry, yes. Tell me one thing that we are lacking and what we need to আমাদের স্টেপগুলো কি হওয়া উচিত during the lockdown time. Okay. Since the first lockdown till now. You can introduce yourself to your viewers. Of course. Everyone probably know you. So for all those who don't know me, I'm Shahid Uddin. I've been working within the with the curry industry with NTV for a good number of years now. I'm very passionate about my cultural background. I always want to be in touch with Bangladeshis all over UK and you have in touch with all the Bangladeshi brothers and uncles. Correct. Okay, correct. Let's go to the point now. So what do you think that we have, our findings says that we are lacking and we need to take the action seriously during this lockdown time. After the lockdown, probably so many restaurants will be closed down, so many restaurants will open, but we need a confidence. How can we build the confidence, Shahid bhai? I just need to know one thing. I think one of the areas we are lacking in the curry industry is adapting to changes. We are not adapting fast enough. Okay. And I'll give you an example. Since the first lockdown till now, we have obviously been in touch with many businesses. Obviously our industry right now is very busy because as you can understand, cash payment has declined. Yes. And I think during this time has declined by a further 15%. And card payments are the first choice for consumers now. And one of the reasons is because people are afraid to touch a banknote. Yes. Yeah. A lot of businesses now only offer card payments, and some businesses in fact put a sign up saying cash not allowed. Okay. So we get a lot of queries. এটা কি আমাদের যারা রেস্টুরেন্টের গভর্নর যারা আছেন তারা কি এটাকে ইজি ভাবে নিচ্ছেন যে আমি ক্যাশ পেমেন্ট নিব না, শুধু কার্ড পেমেন্ট? সেটা আসলে আপনার মানে what do you think, is that difficult to convince them or do they understand what's the importance on that? I think it varies from owner to owner. A lot of businesses, I mean we get a lot of customers from our Bangladeshi communities who wants to now start implementing card payments. Others are a little bit more, I want to take more cash. Okay. Rather. The question you ask is about what a business, what they can do after the pandemic to sort of get going. To face that, to face the challenge. And my answer is every businesses have to adapt. It's not just the restaurant industry, it's any industry. There are changes. This pandemic has made several changes in several different sectors, and we have to address those. Restaurant businesses at the moment are doing well by going online, by offering customers ordering systems through their e-commerce sites, virtual payments. We in fact have introduced things like pay by QR, pay by link, so that there's less contact
with people, but and still can actually have an order being picked up from a restaurant establishment and delivered to a customer without having much contact. And I think we're again going back to that question. A lot of businesses where they're lacking is they are just not modernizing fast enough. They are still, a lot of the businesses are still relying on people coming through the door instead of going online and digitizing their but nowadays customer base. it's not, it will not be common like before. No, it's not, and this is why, and it's one of the reasons. I mean, a lot of businesses are suffering at the moment in every sector, whichever sector you look at. But one of the main reasons from what I have seen since the first lockdown is just the businesses are suffering more are the ones that are not adapting fast enough. Yes. And that's my key message here is adapt. We have to adapt to the changes this pandemic is bringing on board, and we have to work accordingly. If we're going to, of course, survive this as a business, we have to do everything we can. Shahid bhai, one thing I just want to know, because after business ta kintu different community loge ache, because it has international language. I mean, your things, so anybody you can go anyone. So what do you think? I mean, amar proshno jeta apnar kache aছেন, basically I want to know the lacking, like amra jara aছেন, Guvnor aছেন, তারা আসলে এটার কিলা ফেস করে নাও। আগে যারা দৌড়ো কাস্টমার কে কার্ড নিত, বা নাও over the phone they want to pay by phone, and they will probably order online and things. So কি আমরা মানে এখনো আমরা চিন্তাধারাটা কিটা আসলে, what do you say on that? All right, so I'll give you a clear answer on that, and specifically because I work with our Bangladeshi industry a lot more, the curry industry. A lot of the restaurant owners, they tend to want to stay away from card payments, hence why they don't want to go digital. They rely on that cash payment, and this is where we struggle to sort of work with some businesses, say, okay, well, this is the right time for you to now start implementing that change. For various reasons, they want to continue to taking more of card payments than cash. Cash payments than card. And for us, it's a struggle to say, okay, well, you're going to lose business right now because customers, even before the pandemic kicked in, our economy was a cash. I think cash was 34% of cash that was used over the last year. It's a huge decline in cash, and now it's reduced by a further 15%. Wow. There is no way. Thank you. Thank you very much, Shahid bhai. Let me go back to my two other guests, very important guests, Siddiqur Rahman Journal and SR Renu bhai and Siddiqur Rahman Journal bhai. আপনারা আমারে হুনরা? Okay. আমরা শাহেদ ভাই যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, আপনারা নিশ্চয়ই সেই বিষয়গুলো শুনেছেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা যদি সময়ের সাথে এগিয়ে না যাই, তাহলে কি আমাদের ইন্ডাস্ট্রি আগের যে যোগলুসত্ব ছিল কিছুটা তো হারাচ্ছে, তাহলে ভবিষ্যতের দিকটা আসলে কি হতে পারে, এবং সেই বিবেচনায় আমাদের কি করা উচিত? রেনু ভাই। থ্যাংক ইউ আকরাম ভাই। আমাদের আগের স্পিকার উনি ভালোই বলছেন, কারণ এখন তো এভরিথিং চেঞ্জ হচ্ছে, যুগটা চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে এক সময় আমরা অর্ডার নিয়েছি, ধরেন অর্ডার ফেটে, তারপরে এটাকে কিচেনে দিছি, তারপরে ইয়ে করছি। এখন কিন্তু ডিজিটাল যুগ এবং এভরিথিং ইজ বাই ডিজিটাল না। তো আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিকে যদি ধরে রাখতে হয়, যেমন এই যে এখন যে প্যান্ডামিক যে পিরিয়ডটা আমরা পার হচ্ছি, এখন মনে করেন যাদের এই যে অনলাইন সিস্টেম, পেপাল সিস্টেম বা ডিজিটাল সিস্টেম পেমেন্ট নেওয়ার মতো নাই, তাদের কিন্তু অনেক বিজনেস লস হচ্ছে। কারণটা হলো টেলিফোনে কিন্তু আমি দেখছি, আমার একটা নিজের এক্সপেরিয়েন্স, যখন একটা কাস্টমার টেলিফোনে হোম ডেলিভারি অর্ডার দেয়, অন্তত 4 থেকে 5টা মিনিট যায়। কারণ প্রথমে তার অ্যাড্রেস নিতে হয়, তার টেলিফোন নাম্বার নিতে হয়, তারপরে অর্ডার নেওয়ার পরে এগুলারে ক্যালকুলেশন করে আবার পেমেন্ট নিতে হয় ক্রেডিট কার্ডের, মানে এটা অনেকটা কিন্তু টাইম লাগে। এবং এই টাইমের দরুন কিন্তু টাইমের জন্য আরেকটা কাস্টমার কিন্তু লাইন পাচ্ছে না। তো সেটার জন্য আমরা কিন্তু এই এখন যে সমস্যা আমরা আছি, আমরা কিন্তু আস্তে আস্তে এই যারা জয়েন্ট এখনো পর্যন্ত জয়েন হয় নাই,
ডিজিটালে, আমার মনে হয় আমরা জয়েন হওয়া উচিত। কারণ এভরিথিং এখন চেঞ্জ হচ্ছে, পৃথিবীটা আপনি ঘরে বসে এভরি প্রোডাক্ট পাচ্ছেন। কাস্টমাররা এখন করে কি মোবাইল থেকে তারা সবকিছু অর্ডার দেয়, পেমেন্ট দেয়, দিয়ে তারপরে তার কাছ থেকে যাওয়ার সময় তার টেকওয়েটা কালেকশন করে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার নিজের ঘর সাজাবেন, আপনি সবসময় চাইবেন যে কালারফুল জিনিসটা নিয়ে আসা, নাইস বিষয়টা নিয়ে আসা। গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনি হয়তোবা যদি আপনার সামর্থ্য অনুযায়ী হাইয়েস্ট লেভেল অফ কার কিনবেন, কিন্তু রেস্টুরেন্টের ক্ষেত্রে যে কাস্টমাররা আপনার রেস্টুরেন্টে আসার ক্ষেত্রে তারাও তো দেখবে যে আসলে তাদের প্ল্যাটফর্মগুলো কতগুলো রিচ আছে, তাদের ভালো ভিডিও আছে কিনা, তাদের রিভিউ কেমন, বা তাদের ডিজিটালি তাদের অ্যাপিয়ারেন্সটা কেমন। এটাও কিন্তু এক ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা লেভেলে নিয়ে আসে। তো এই বিবেচনায় আমাদের এই কাজগুলো করা উচিত, যেটা এটা একদম ট্রু। কারণ এখন তো ধরেন রিভিউটা, ওই যে যেটা মানে রিভিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখছি এখন তো, আগে তো ধরেন আমরা যখন প্রথম রেস্টুরেন্ট করছি বা হয়তো 4-5 বছর আগে আমরা লোকাল পেপারে অ্যাডভার্টাইজ করছি। এখন কিন্তু এগুলা নাই, পেপার এগুলা কেউ করে না। ফ্রি পেপার গুলা যখন ডোর মানে ইয়ে থেকে আসে, অনেকে আবার লেখা থাকে উই ডোন্ট ওয়ান্ট এনি ফ্রি পেপার, তো এগুলা সব ডাস্টবিনে ফেলে দেয়। এখন যদি আপনি ডিজিটালি যদি মার্কেটিং না করেন, আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে প্রবলেম হবে। এবং আমি জানি এখন আমাদের প্রায় 60-70% রেস্টুরেন্ট এখন কিন্তু মানে অনলাইন সিস্টেমে অর্ডার নিচ্ছে, ইয়ে করতেছে। বাট আমি একটা অনুরোধ করব আমি সবাইকে যে আমরা যাতে ওই যে অনলাইন সিস্টেমটা আমরা যাতে নিজে ক্রিয়েট করতে পারি। কিন্তু এখানে অনেক মার্কেটিং সিস্টেম আছে যারা কিন্তু আমাদের প্রফিটের সিংহভাগটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং ছোট ছোট ব্যবসা যারা টেকওয়ে বিজনেস, এরা কিন্তু হাইলি এফেক্টেড হচ্ছে 15-20% কমিশন দিয়ে। অ্যাবসলিউটলি। আমার রেনু ভাই, আপনাদের কাছে আমাদের একটা দাবি আছে, আমরা মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মিডিয়া টক করতে পারি, কিন্তু আপনারা, আমি পার্সোনালি আপনাকে জানি যে আপনি প্রথম থেকেই আপনারা একটা সংগ্রামের সাথে লিপ্ত ছিলেন। কার ইন্ডাস্ট্রির সাথে আপনারা কথা মানে কার ইন্ডাস্ট্রি নিয়ে আপনারা কাজ করেছেন, আপনার নিজেরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, এবং আপনি কিন্তু একটি প্রাচীনতম সংগঠন, ব্যবসায়িক সংগঠন বিবিসিসি এর একবারে একটা উচ্চপদস্থ পদে আছেন, ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি যে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আসলে এই ধরনের সংগঠনের পক্ষ থেকে আপনারা কেন এই উদ্যোগটা নিচ্ছেন না, যেগুলো আমাদের কার ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারে? না, কার ইন্ডাস্ট্রিকে হেল্প করার জন্য তো ধরেন এখানে ব্রিটিশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন আছে, ওনারাও করতেছে। তারপরে মনে করেন আমাদের একটা বিশাল একটা প্ল্যাটফর্ম যেটা সৃষ্টি হয়েছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড কিন্তু আমাদের একটা ভয়েস হয়ে গেছে, এবং এখানেও কিন্তু অনেক তথ্য সেখানে গেলে কিন্তু পাওয়া যায়। তারপরে এখান থেকেও কিন্তু অনেক কিছু আমাদেরকে শিকার আছে। আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা প্রমোশনাল জায়গা আছে। ক্যাটারিং অ্যাসোসিয়েশনও সেইভাবে অনেক কিছু করতেছে। অন্যান্য যারা মানে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন যারাই আছে সবাই কিন্তু কাজ করতেছে। এবং এটা আমি বলবো না যে কেউ ঘরে বসে আছে, সবাই কিন্তু কাজ করতেছে যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান মানে বড় বড় অ্যাসোসিয়েশন যারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু চেষ্টা করতেছেন এবং তাদের বয়সটা যাতে মানে বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে গিয়ে পৌঁছে এবং তারা তা শুনে। এরপরে দেখেন এক সময় আমি বলবো যখন আমরা রেস্টুরেন্ট বিজনেস মানে শুরু করেছি, নট ক্রিয়েটার বলবো না আমরা শুরু করেছি, তখন এগুলো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত ছিল। আমরা তখন ডাইন বাংলাদেশি ক্যাম্পেইন নামে আমরা একটা ক্যাম্পেইন আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম। এর মাধ্যমে আমরা মানে মানুষকে মানে মেসেজ দিতে চেয়েছিলাম যে এগুলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, এদেশের 85% রেস্টুরেন্টস আর ওন্ড বাই বাংলাদেশি। তো এটা বলবো যে it was very amazing, it was very amazing initiative by you guys. Definitely আমি একটা নাম জানিলে না হয়, আমাদের ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা আপনি জানেন এনাম ভাই, মানে উনার নেতৃত্বে কিন্তু আমরা এই ডাইন বাংলাদেশি ক্যাম্পেইনটা আমরা করেছিলাম। এবং আমরাই প্রথমে শুরু করেছিলাম এদেশে যে ইন্ডিয়ান নামটা চেঞ্জ করার জন্য। আজকে আমি এত প্রাউড ফিল করি, আমরা সবাই কিন্তু রেস্টুরেন্টের নাম এখন বাংলাদেশি দিচ্ছি, তারপরে খাবারের নামটা পর্যন্ত কিন্তু এখন বাংলা রাখি। আমরা চিকেন না বলে মুরুগ বলি এখন। ধন্যবাদ রেনু ভাই। জাস্ট আমার কিছুটা সোশ্যাল মিডিয়াতে কিছুটা নলেজ আছে, সেক্ষেত্রে একটা বিষয় আমি বলতে চাই
আমরা যদি আরেকটা নতুন একটা বিষয় নিয়ে কথা বলি, যেহেতু আমাদের ফেসবুকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখন পর্যন্ত বাংলাদেশি রেস্টুরেন্ট আসে নাই, সেটা আমি লক্ষ্য করেছি। সেই জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাটাগরি করা আছে। তো ভবিষ্যতে আপনার ডাইন বাংলাদেশের মতো এই ক্যাম্পেইনগুলো আমাদের নিয়ে আসা উচিত, এবং মিট দ্য গভর্নর সবসময় এই প্রোগ্রামগুলো, এই কাজগুলো করে থাকবে। ধন্যবাদ রেনু ভাই, আমাদের হাতে সময় কম থাকার কারণে আপনার সাথে অনেক কথা বলার আছে, কিন্তু শেষ হবে না। আমি একটু জয়নাল ভাইয়ের কাছে যেতে চাই। জয়নাল ভাই, জয়নাল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পারছি, জি। আচ্ছা জয়নাল ভাই, আপনার কাছে একই প্রশ্ন। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ডিউরিং লকডাউন টাইম বা এর পরে আমরা আসলে কতটুকু কাজ করতে পারবো? আপনিও নিজেও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে জড়িত আছেন, এবং বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন একটা পাওয়ারফুল অর্গানাইজেশন। আমরা দেখেছি আপনারা বেশ কিছু কাজ করেছেন। আপনারা যে একটা অন্যতম একটা উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে এনএইচএস কে খাবার দেওয়া, এবং এটার অব্যাহত আছে কিনা এখনো, বা ভবিষ্যতে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? বিশেষ করে আপনার বিষয়টা জানতে চাই। আসলে আকরাম ভাই, হয়েছে কি, আমরা তো বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন, যারা আমরা লিডার আছেন, আমিও আপনার বহুদিন ধরে জড়িত বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের লগে। অনেক জিনিস করার আপনার ভাইয়া কইছেন, সব অর্গানাইজেশন করার চেষ্টা করা, যে প্ল্যাটফর্মটা করা লাগে, একটু কনসেপ্ট চেঞ্জ করা লাগে আমরা খারি ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি মনে করি আমরা এক পর্যায়ে যাই, এখন যখন আমরা একটা কোভিড-19ও যাওয়ার পরে আমরা মোটামুটি সব একটা একতই আমরা বাক্য অনেক জিনিস করিয়া শেয়ারিং করিয়া আমরা, এবং আমরা দেখি যে ওদের ভাইয়া কইছেন আমরা কিছু নিজে অনলাইনের ব্যবস্থা আপনার সিস্টেম চেঞ্জ করতে হবে, নিজে অনলাইন করার, এবং আপনার সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকাল পেপার অ্যাডভাইস যায় না, এগুলো আমরা করা দরকার রেস্টুরেন্ট বিজনেসও বা সেই লাগে বিশেষ করে। এবং আমি মনে করি আমরা ফিউচারে আপনার টোটালি আপনার চেঞ্জ করতে কনসেপ্ট, আর মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট। জয়নাল ভাই, যে আপনার, হ্যাঁ সরি, আপনি শেষ করেন। তো এর লাগে আপনার আমি মনে করি, এবং এখন যারা ক্রাইসিসও আসে না, আমার মনে হয় না অত বেশি ক্রাইসিসও আসে না, বা যারা ক্রাইসিসও আসে না, আমি মনে করি বিজনেস তো বালা করলে তো অনেক সময় বালা করলে তো that doesn't mean you're a businessman. You have to be businessman when you're struggling করে যদি আপনি উঠুন on the ফ্যান্টাস্টিক। বাট আমাদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে মরার উপর খাড়ার গায়ের মতো অবস্থা। নতুন কেউ জিনিস আমি যে সময় 1989 পয়লা টেক করছিলাম, আমি তখন পয়লা টেক করতে আমার অনেক লস্ট হয়েছে বিজনেসও। তখন আপনার 91-92 তে আপনার বিরাট একটা রিসেশন আইসে, জানেন টাইম, এই সময় বিরাট রিসেশন আইসে। তখন আমার যত পয়সা ইনভেস্ট করছিলাম সারা ওয়াইপ অফ হয়ে গেছে। তো আমার ফুফুগুলো ভাই এখন তখন কোথায় 10টা রেস্টুরেন্ট মালিক আছে, খারে গানেন তারা ব্রাঞ্চে আছে। আমি কইছিলাম ভাই আমি তো বহুত পয়সা লস করলাম পয়লার বিজনেস আমাইয়া। কইলাম নো, তুমি লস করছো না, তুমি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। তুমি যে 50,000 লস করে যে গেইন করছো, তুমি 50,000 অন্য গেইন করলে না, বিকজ ইউ আর গেইন হাউ টু struggle in the business and how to cope. And fantastic, very inspirational, fantastic. জয়নাল ভাই, এই যে কথাগুলো, এই যে বিষয়গুলো আপনি যে একটা কনফিডেন্ট দিলেন, আমার মনে হয় আমার যারা ভাইয়েরা আজকে প্রোগ্রামটি দেখছেন কিছুটা হলেও আপনারা কনফিডেন্স পেয়েছেন। এখানে যে দুইজন কথা বলছেন গভর্নর, এরা কিন্তু দশকের পর দশক থেকে ব্যবসা করে যাচ্ছেন, এরা কিন্তু গতকালকে ব্যবসা করেন নাই। কারো কিন্তু আমি জানি রেনুবাই 30টা পর্যন্ত রেস্টুরেন্ট ছিল, এবং আপনাকে আমি জানি যে আপনার রেস্টুরেন্ট 1997-এ আপনার যে এখন রাজ গার্ডেন যেটা আছে সেটা আপনি খুব ভালো করছেন জয়নাল ভাই। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, বা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আপনাদের কারিগুলো দিয়ে এনএইচএস পর্যন্ত যে পৌঁছে দিয়েছেন, সেই এনএইচএস পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে আমার মনে হয় প্রত্যেকটি কাউন্সিল আমাদেরকে রেকগনাইজ করবে, এবং করা উচিত যে আমাদের কারি ইন্ডাস্ট্রির নেতারা বা কারি ইন্ডাস্ট্রির যারা আপনারা কাজ করছেন তারা যে একটা অভূতপূর্ব কাজ করেছেন। থ্যাঙ্কস अगेन। বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের যত মেম্বার্স এবং আমরা যত এনএসি মেম্বার আছেন সবে কিন্তু করছেন এভরি সিঙ্গল এরিয়াতে। আপনার আমরা রেকগনিশন হইছে থ্রু দি কাউন্সিল অ্যাজ ওয়েল, প্লাস উইথ দি লোকাল এনএচএস তারা দিছে, এটা আমরা অনেক বিগ ইমপ্যাক্ট হইছে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ জয়নাল ভাই। আমাদের হাতে সময় শেষ থাকার কারণে অনেক কথা বলার ছিল আমি জানি, কিন্তু পরবর্তীতে আমাদের প্রোগ্রামটি কন্টিনিউ করা হবে। লকডাউনে আমরা প্রোগ্রাম করব, আরো এক সময় আপনাদেরকে নিয়ে আসব। আমাকে যদি 30 সেকেন্ড সময় দেন। হ্যাঁ আপনাকে দিব, আমি জাস্ট আমার শাহেদ ভাইকে একটু সময় দিতে হচ্ছে, নাহলে ওনার প্রতি একটা মানে অবিচার করা হয়ে যাবে, ইনজাস্টিস। সো উই ডোন্ট ওয়ান্ট টু মেক অ্যান ইনজাস্টিস টু হিম।
শাহিদ ভাই, please tell me something about what do you think? আপনি আমাদের দুইজন গভর্নরের কথা শুনলেন, so they are very influential as far as you can see. So আপনি নিজেও একজন expert, so what's your message to our governors? I think I'm not as a bigger expert as Renu Bhai and Joinul Bhai there. What Joinul Bhai said there is very inspirational, and he's absolutely right. You know, you're not just a businessman when things are good. You're an owner of a business, so you have to look at even times when you're struggling to see what you can do to achieve results. This is the right time to sort of, you know, work on yourselves and see where you need to take your business, do your action plans. The old style marketing doesn't work anymore, where, you know, leaflet drop in and newspapers, it just doesn't work. Social media, absolutely. You know, there's also targeted marketing, SMS marketing, WhatsApp marketing. All of these digital platforms are available to, you know, market your product and find an audience out there. So it's not, yes, we are going through a very difficult times, but if you just sort of think outside of the box, you will see that you can also have other options available to yourself. You know, you just have to create Thank you very those much. options. One very important question for our industry, Shahid bhai, as you are young generation, yeah? So আমাদের ইন্ডাস্ট্রিতে ইয়াং জেনারেশনের কেন আসতেছেন? Okay. আপনি তো এই ইন্ডাস্ট্রির এক্সপার্ট। I wouldn't say I'm an expert in the restaurant industry, but I would say to your trade, but that related to our yes, I think within the catering, within the Bangladeshi restaurant industry, I think it's if we go back in time and see, you know, what sort of trend the owners were setting. So while somebody had a restaurant, they were still encouraging their children to sort of, you know, become an engineer or a doctor. So they were being pushed in a different direction, where even the owners themselves were seeing the restaurant business as not something they don't want their children to get involved with. And I believe a lot of it started back in those times, That's the and main it's just reason. carrying Thank on you. now. Thank you very much, Shahid bhai. We know there are some other reason as well, so we need to adapt with the time Yes, and yes. trade. Thank you very much for joining with us. Renu bhai, আপনারে আমি 35 সেকেন্ড সময় দিলাম। Thank you, Akram bhai. It's a very important message to every governor. যে আমরা গভর্নমেন্টের রোলটা, যে রুলটা আছে, যেটা রুল এবং রেগুলেশনটা যাতে আমরা মানে অ্যাক্টিভলি যাতে আমরা পালন করি, যাতে আমরা 10টা পরে কোনো কাস্টমার, একটা দুটা রেস্টুরেন্টে 10টা পরে কাস্টমার ঢুকাবে, এগুলা পেপার পত্রিকাতে আসবে, আমাদের কিন্তু বদনাম হয়ে যাবে। Very important message ভাই, very important. হ্যাঁ, পার্লোটা যাতে আমরা কেয়ারফুলি নেই, যাতে আমরা স্টাফকে এমপ্লয় করে আবার তার জন্য পার্লো ক্লেম করে এখানে রেড করার পর যেন এই রেস্টুরেন্টের বদনাম হয়ে গেলে আমাদের সারা ইন্ডাস্ট্রিটার বদনাম হয়ে যাবে। তো যাতে আমরা গভর্নমেন্টের ফ্যাসিলিটি যেটা আছে, যাতে আমরা মিসইউজ না করি, সবাই এর দিকে একটু লক্ষ্য রাখবেন। Thank you. Thank you. এই ইন্ডাস্ট্রির বদনাম করাবেন না প্লিজ। থ্যাংক ইউ রেনু ভাই, আমার মনে হয় একটা মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আমি এই মুহূর্তে জয়নাল ভাই আপনাকে মনে হয় সময় দিতে পারবো না, এরপরও আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে 20 সেকেন্ডে কিছু বলতে পারেন। আমাদের হাতে সময় মাত্র আছে 35 সেকেন্ড। Thank you, Akram bhai. Now, আমি Akram bhai যেখান sorry, Renu bhai যেখান কইছেন, I'm very agreed with that, because আমরা very careful থাকতে হইব at the moment with customer government guidance নিয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় আপনারা যারা আজকে দুইজন জয়েন করেছেন আমাদের সাথে, আপনাদের কথা শুনে আমাদের গভর্নর যারা আছে আরো ইন্সপায়ার হবে। প্রোগ্রামটা সম্প্রচার হচ্ছে এনটিভি থেকে, এবং আমরা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আরো কিছু নতুনত্ব নিয়ে আসবো। মাত্র শুরু হয়েছে প্রোগ্রাম, আপনারা জানেন আমরাও কিন্তু খুব একটি যে ভালো অবস্থানে আছি তা না, কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে, মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। আমাদের মধ্যে যে ধরনের কমতি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শাহিদ ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আর আবারও আপনাদের দুইজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় নিচ্ছি। এবং আমার দর্শক যারা আপনারা শুনছিলেন, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবসময় আমাদেরকে ফোন করেন। আজকে আমরা দুঃখিত আপনাদের কোনো কল নিতে পারি নাই, কিন্তু আমরা কন্টিনিউ করব। আপনাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের মতামত মনে করেন আমাদের প্রোগ্রামকে হেল্প করবে, আমাদের এনটিভি ইউরোপের ফেসবুক পেজ আছে, আমাদের ইমেইল আছে, আমি বিভিন্ন প্রোগ্রামে আরো কিছু প্রোগ্রামের উপস্থাপনা করে থাকি, আমাদের আরো অনেক প্রোগ্রামে আপনারা কল দিয়ে থাকেন। কাইন্ডলি আমাদের জানানোর চেষ্টা করবেন। আমরা একসাথে ইউনাইটেডলি কাজ করতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই,
এবং ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের পূর্বপুরুষের লালিত স্বপ্নের পিরামিড আমরা গড়ে তুলতে চাই। কোনো ধরনের কোনো মন্তব্য থাকবে না, নেতিবাচক প্রভাব থাকবে না, এগিয়ে যেতে চাই উইথ মিট দ্য গভর্নর, সার্চিং ফর ইন্সপিরেশনাল এন্ড মোটিভেশনাল ক্যাটারার্স হু ক্যান লিড এ জেনারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অফকোর্স নেক্সট শোতে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।